দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পাঁচটা কিছু তারকাদের সাথে আপনাদের পরিচয় করে দেব। বাংলাদেশ এখন সত্যিকারে একটা ঐতিহাসিক সময় পার করছে। দীর্ঘ প্রায় 15 বছর কুখ্যাত স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে দেশের সাধারণ ছাত্র জনতা। দেশের এই ক্রান্তিকালে সবিজের অনেক তারকা ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে ছাত্রদের পক্ষে প্রকাশ্যে সমাবেশ করছেন এবং তাদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে একাত্মতা পোষণ করছেন, এবং তাতে করে তারকারা সাধারণ মানুষের মনের মধ্যেও একটা শ্রদ্ধা ও সমীহর স্থান দখল করে নিয়েছেন। দেরিতে হলেও মানুষ ভাবতে শুরু করেছে ক্ষমতার হালুয়া রুটির কাছে সবাই একইভাবে এখনো বিক্রি হয়ে যায়নি। অন্তত কিছু তারকাদের মধ্যে ন্যূনতম মানুষত্ববোধ রয়েছে, কিন্তু এখনো কিছু শোবিজ ও ক্রিকেট তারকা আছেন যারা অনেক আগেই স্বৈরাচারের দাসত্ব গ্রহণ করেছেন এবং বিনা ভোটে এমপি হওয়ার লোভ সামলাতে পারেননি। চলুন আজকে তাদের সাথে পরিচিত হওয়া যাক। এই ক্ষমতার হালুয়া রুটি খাওয়ার তালিকায় সব থেকে আগে যার নামটি আসে সেটি হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের একসময়কার সবচেয়ে নির্ভরযোগ্য ও দ্রুতগতি ফাস্ট বোলার ছিলেন এই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্যাপ্টেন্সিতে দলকে আমনি তেমন কিছু দিতে না পারলেও খোঁড়া পায়ে কিছুদিন বল করে মানুষের মনের মধ্যে এক ধরনের সিম্প্যাথির জায়গা করে নিয়েছিলেন। স্বৈরাচার শেখ হাসিনা আনুকূল্যকে পুঁজি করে নড়াইল জেলা থেকে দুইবার বিনা ভোটে এমপি হয়েছেন। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। নিজের ক্রিকেটীয় ইমেজের কারণে তার ব্যাপক দুর্নীতি ইতিমধ্যে গণমাধ্যমের চোখ এড়াতে সক্ষম হয়। সাম্প্রতিক কোটা আন্দোলনে বাংলাদেশ পুলিশের ব্যাপক হত্যাযজ্ঞে সাধারণ মানুষের জন্য তার মন একটু সহানুভূতি জাগায়নি। দুইবার এমপি হওয়া ও বিস্তৃত দুর্নীতির পরিধি থাকায় মাশরাফিকে স্বৈরাচারের হালুয়া রুটি খোরদের লিস্টের 1 নম্বর তালিকা রাখা যেতেই পারে। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র বলে যাকে ধরা হয় তিনি সাকিব আল হাসান। নাম্বার 1 তকমা নিয়ে তিনি বহুদিন ক্রিকেট রাজ্যে অবগাহন করছেন। নিজের পরিশ্রম ও মেধা দিয়ে প্রচুর টাকা পয়সা কামিয়েছেন। পাশাপাশি তিনি অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা করেও কামিয়েছেন কোটি কোটি টাকা। সম্প্রতি ভারতের মহাদেব অনলাইন বেটিং কেলেঙ্কারিতে উঠে আসে সাকিব আল হাসানের বোনের নাম। আসলে বোনের নামের আড়ালে সাকিব আল হাসান নিজেই এই নিষিদ্ধ জুয়ার সাথে জড়িত আছেন বলে সবার ধারণা। এছাড়া এহেন কোনো বৈধ ও অবৈধ ব্যবসা নেই যেটার সাথে সাকিব আল হাসান জড়িত নয়। অভিজ্ঞ মহলের ধারণা সাকিব আল হাসানের বৈধ ও অবৈধ মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি রয়েছে। ধারণা করা হয় নিজের অবৈধ সম্পত্তি রক্ষায় ও আরও টাকা পয়সা কামাতে তিনি স্বৈরাচারের সুবিধাবাদীদের তালিকায় নাম লেখান। সম্প্রতি কানাডাতে ক্রিকেট খেলতে গিয়ে প্রবাসীদের রসায়নের শিকার হন এই বিনা ভোটের এমপি। চিত্রতারকা ফেরদৌস প্রথম দিকে বেশ কিছু সিনেমায় সফল হলেও অনেক বছর নায়ক ফেরদৌস সিনেমা তারকা দৌড়ে ছিটকে পড়েছেন। হাতে তেমন কোনো কাজ না থাকায় নাম লিখিয়েছেন স্বৈরাচারের সুবিধাবাদীদের তালিকায়। 2024 সালে দামি নির্বাচনে নায়ক ফেরদৌস বিনা ভোটে ঢাকা 10 আসন থেকে এমপি নির্বাচিত হন। সম্প্রতি আন্দোলনে অসংখ্য ছাত্র পুলিশের গুলিতে নির্মমভাবে মারা গেলে তিনি পুলিশের কর্মকাণ্ড নিয়ে খুব বিচলিত না হলেও সরকারের চাটুকার বিটিভি দেখে তিনি খুব দুঃখ পান এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। চিত্রতারকা রিয়াজ চট্টগ্রামের এয়ারপোর্টের রাস্তা দেখে ইউরোপের সাথে তুলনা করায় ব্যাপক ট্রোলের শিকার হন একসময়কার চলচ্চিত্র তারকা রিয়াজ। হাতে চলচ্চিত্রের সংখ্যা কমে যায় এশিয়ান সিটি নামক এক ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি নেন। পরে সেটাতেও খুব বেশি দিন টিকতে পারেননি। এরপর নাটকে কাজ করলেও অভিনয়ের দুর্বলতার কারণে সেখান থেকেও তিনি ছিটকে পড়েন। সর্বশেষে স্বৈরাচারের পিঠে ছোঁয়ার হয়ে নেমে পড়েন সরকারের চাটুকারিতায়। কারণে অকারণে সরকারের গুণকীর্তন করে রীতিমতো গণবিড়ম্বনায় পরিণত হয়েছিলেন এই নায়ক রিয়াজ। অবশ্য এর বিনিময়ে হাসিনার রাজমেহমান হয়ে বন্ধু নায়ক ফেরদৌসের হাত ধরে জাতিসংঘের অধিবেশনেও যোগ দিয়েছেন একবার। সম্প্রতি ছাত্র আন্দোলনে এই রিয়াজ মুখে কুলু পেটে বসে আছেন। বন্ধুরা, এই গণশত্রুদের চিনে রাখুন। গণের সমষ্টি গেলে এদের প্রাপ্য বুঝিয়ে দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।